আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কোকিলের ডাকটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে সকাল, দুপুর, রাত সবসময় ডাকতেই থাকে। কখন যে ও ঘুমোয় আমার জানা নেই। তো আজকে সকালে আমরা চলে যাব গ্রামের বাড়িতে। এর জন্য গাছগুলোকে একটু পানি দিয়ে যাচ্ছিলাম। যেহেতু অনেক দিন থাকবো, ওদের পানি দেওয়া হবে না। তাই একটু পানি দিয়ে যাচ্ছিলাম আর কি। তো পানি দেওয়ার শেষে আমরা রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস তখনও আসে নাই, তো আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর বাস চলে আসলো। আমরা সবাই বাসে উঠলাম। ওঠার সাথে সাথে যেটা হলো, সেটা হচ্ছে আমাদের সাথে এক মহিলা যাচ্ছিল। সেই মহিলা নাক টেনে সেই ঘুম দিচ্ছিল। এই যে এই মহিলা, তো আমি বুঝি না, এই মহিলা বাসের নাম শুনলেই মনে হয় ঘুমিয়ে পড়ে। এই যে ঘুমাচ্ছে, কিছুক্ষণ পর যদিও এই ঘুমাচ্ছে, ওই যে পাশে দুইজন তারাও ঘুমিয়ে পড়েছে। আমি বাস পাহারা দিচ্ছিলাম বসে বসে। তো ছোটজন উঠে যাওয়াতে আমি তার সাথে একটু গল্প সল্প করছিলাম। পরে জিজ্ঞেস করলাম চকলেট খাবে, তখন বললাম হুম। তো আর পরে আমি আর পৃথিলা একটু ঢং করছিলাম। ওকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাবা না, হ্যাঁ আরেকদিক তাকিয়ে থাকবে, কিন্তু সে বারবার একটু চুপে চুপে এই দিকে তাকাচ্ছিল। আজকের সব থেকে মজার পার্ট সেটা হচ্ছে নিসানের সুইমিং পুলের সাথে পরিচিতি থাকলেও পুকুরের সাথে সেরকম পরিচিতি নাই। তো ও নদী দেখিয়ে ওর আব্বুকে বলছিল যে আব্বু দেখো দেখো ওই যে সুইমিং পুল। তো এই জিনিসটা আমার কাছে অনেক মজা লেগেছে। তো দেখতে দেখতে আমরা প্রায় বাড়ি চলে আসলাম। নিসান ওরা ওর নানু বাড়িতে থেকে যাবে। তো এই আরেক মহিলা দেখেন, এখন সে 2 সিট নিয়ে সেই ঘুমাচ্ছে, পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলো। আর পিথিলা ওরা নেমে গেল ওদের নানা বাড়িতে। আমি চলে আসলাম ভ্যানে করে আমাদের বাড়িতে। আমার ভাই রাস্তায় অপেক্ষা করছিল আমার জন্য, আমাকে এগিয়ে নিতে আসছে সে। তো এই যে আমার ভাই, চলে আসলাম বাড়িতে। এই তো আর কি, সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।